যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি ও শান্তি আলোচনার মাঝেই এবার পরমাণু ইস্যুতে চরম সংঘাত আইএইএ এবং তেহরানের। যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কোনো অবস্থাতেই আন্তর্জাতিক পরিদর্শকদের দেখতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, বর্তমানে আইএইএ এর পরিদর্শকদের শুধু বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তেহরান গবেষণা রিয়েক্টরে প্রবেশের অনুমতি রয়েছে। এর বাইরে আর কোনো কেন্দ্রে তাদের প্রবেশের অধিকার নেই। আমরা এই সিদ্ধান্তে অটল থাকব। এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে হামলায় ক্ষতিগ্রস্ত ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাও আইএইএ এর পরিদর্শকদের জন্য খুলে দেয়া হতে পারে। তবে গালিবাফ এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের কোনো অধিকার আইএইএ এর পরিদর্শকদের নেই। ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিষিদ্ধ করতে পার্লামেন্টে ইতোমধ্যে একটি আইন পাশ হয়েছে। এই বিষয়ে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও একটি প্রস্তাব অনুমোদন করেছে। অন্যদিকে আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী পরিদর্শকদের ওই স্থাপনাগুলোতে প্রবেশ ও পরিদর্শনের সুযোগ দেওয়া উচিত। আমরা আশা করছি খুব শীঘ্রই সেখানে যেতে পারব। তার এই বক্তব্যের পরেই গালিবাফের এই কড়া প্রতিক্রিয়া এলো। এতে স্পষ্ট হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ এর প্রবেশের বিষয়ে আপাতত কঠোর অবস্থানই রয়েছে ইরান।